আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুইচ বোর্ডের মধ্যে কিভাবে আইপিএস এ তার কানেকশন করতে হয়। আপনার বাসায় যদি আইপিএস মেশিন সেটআপ করা থাকে, এখন কোনো একটি সুইচ বোর্ডে যদি আইপিএস তার কানেকশন করা না থাকে, এখন এই সুইচ বোর্ডে আপনি আইপিএস তার কানেকশন করতে চাইতেছেন, এখন আপনি কিভাবে কানেকশন করবেন। আমার এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে কানেকশনটি করতে পারবেন। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যে সুইচ বোর্ডের মধ্যে আইপিএস তার কানেকশন করবেন, এই সুইচ বোর্ডের উপরে কেসিংটা খুলে নিতে হবে। কেসিংটা খোলার পূর্বে অবশ্যই কারেন্টের লাইনটা অফ করে নেবেন। অফ না করে কারেন্টটা কাজ করবেন না। তারপরে ভিতরে কানেকশনগুলো বুঝতে হবে, কোনটা দিয়ে ফেস আসে কোনটা দিয়ে নিউট্রাল আসে, এগুলো খুব ভালো করে বুঝতে হবে। এইখানে যেভাবে কানেকশন করা আছে আপনার বাসা ঠিক একইভাবে কানেকশন করা থাকবে। এখানে যে লাল তারটা আছে এটা হচ্ছে ফেস। এই লাল তার দিয়ে ফিউজের মধ্যে ফেসটা আছে। তারপর ফিউজ থেকে প্রত্যেকটা সুইচের মধ্যে ফেস যায়, তারপর সকেটের মধ্যে ফেসটা আসে। এখানে ফেসটা সকেটের মধ্যে ডাইরেক্ট কানেকশন করা আছে। তারপর সকেটের অপর পাশে এখানে নিউট্রাল তারটা কানেকশন করা আছে, কালোটা হচ্ছে নিউট্রাল। তারপর সুইচ থেকে এখানে আউটপুটে কানেকশন করা আছে। এখানে তিনটা সুইচ আছে, যার মধ্যে দুইটা হচ্ছে লাইটের জন্য, একটা হচ্ছে ফ্যানের জন্য। এখন আমি এখানে তিনটা সুইচ থেকে দুইটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করব, যার মধ্যে একটা লাইট এবং একটা ফ্যান থাকবে। আর লাস্টে যে একটা সুইচ এবং একটা সকেট আছে, এই দুইটা আমার ডাইরেক্ট কারেন্টে চলবে। এখন এখানে আমি কিভাবে কানেকশনটা করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা কিন্তু কানেকশনটা করতে পারবেন। তো সেই জন্য আমাকে যা করতে হবে, এই দুইটা সুইচ থেকে ফেসটা ডিসকানেক্ট করে ফেলতে হবে। এই দুইটা সুইচের মধ্যে ফেস রাখা যাবে না। একটা বিষয় মাথায় রাখবেন, আইপিএসে আপনি যা কিছু ব্যবহার করবেন এখান থেকে আপনাকে ফেসটা বাদ দিয়ে দিতে হবে। ফেসটা বাদ দিয়ে এখানে আপনাকে আইপিএস তারটা কানেকশন করতে হবে। আইপিএসের তার এবং কারেন্টের ফেস একসাথে রাখা যাবে না, যে কোনো একটা আপনি রাখতে পারবেন। সেজন্য এখান থেকে ফেসটা বাদ দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি ফেসটা বাদ দিয়ে দিলাম। আর এখানে দুইটা সুইচ আমি একসাথে শর্ট করে রাখলাম, যেহেতু দুইটা সুইচের মধ্যে আমি আইপিএস তারটা কানেকশন করব। যেহেতু এখানে একটা সুইচ এবং একটা সকেট কারেন্টে চলবে, সেই জন্য এখানে একটা কানেকশন করতে হবে। এখানে সুইচ থেকে ফিউজের মধ্যে একটা কানেকশন করতে হবে। ফিউজ থেকে সুইচের মধ্যে কারেন্টটা আসবে। এখানে যদি এই কানেকশনটা না করি তাহলে ফিউজ থেকে সুইচের মধ্যে কিন্তু কারেন্টটা যাবে না। সেই জন্য এখানে একটা কানেকশন করে দিতে হবে, তাহলে এখানে ফিউজ থেকে সুইচ এবং সকেটের মধ্যে কারেন্টটা যাবে। এখন মাঝখানে দুইটা সুইচের মধ্যে আইপিএস তার কানেকশন করব। আইপিএস থেকে একটা তারই আসবে শুধু ফেস। আইপিএসে তার যে কোনো কালারের হতে পারে। হলুদ তার দেওয়ার কারণ হচ্ছে যাতে সহজে চেনা যায়। হলুদ তারটি এখন দুইটা সুইচে যে কোনো একটার সাথে কানেকশন করে দেব। যেহেতু দুইটা সুইচ একসাথে শর্ট করা আছে, যে কোনো একটার সাথে কানেকশন করলে দুইটা সুইচের মধ্যে লাইনটা পেয়ে যাবে। আর আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় না, ওইটা অটোমেটিক কাজ করে। আর আইপিএসে আপনি যা কিছু ব্যবহার করবেন এগুলা কারেন্ট থাকা অবস্থায় কারেন্টে চলবে, কারেন্ট যখন চলে যাবে সেক্ষেত্রে আইপিএসে চলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আইপিএসে তার সুইচের সাথে কানেকশন করতে হয়। তো আজকের মতো এইখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।